ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের সমাধান করব। তো আগে দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে, তো যারা না দেখেছো তো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। তো আজকে সেকেন্ড ইউনিট টেস্টের একটা সমাধান আমি করাবো। দেখো, এটা 6 নম্বর মডেল পেপার সেকেন্ড ইউনিট টেস্টের, বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয়। এখানে বলেছে দেখো, সঠিক উত্তরটি লেখো। আমার কাছে 100 টাকা আছে। এখানে বলেছে 10 টাকা দামের পেন কিনতে পারবো। তাহলে 100 টাকা আছে, একটা পেনের দাম যদি 10 টাকা করে হয়, তাহলে 100কে 10 দিয়ে ভাগ করবে, 10 10 100 হয়ে যাবে। তাহলে কটি পেন কিনতে পারবো? 10টি। আর 50 টাকা দামের গল্পের বই কিনতে পারবো। তাহলে 100 টাকা আছে, প্রতিটা বইয়ের দাম যদি 50 টাকা করে হয়, তাহলে 100কে 50 দিয়ে ভাগ করবে, 50 2 100। তাহলে গল্পের বই কিনতে পারবো 2টি। এবার বলেছে ফাঁকা ঘরে সেন্টিমিটার বা কিলোমিটার বসাও। দেখো, সেন্টিমিটারটাও দৈর্ঘ্যের একক, কিলোমিটারটাও দৈর্ঘ্যের একক, দুটো দিয়েই দৈর্ঘ্য মাপা যায়। সেন্টিমিটার দিয়ে কি হয়, ছোট দৈর্ঘ্যের দৈর্ঘ্যগুলো মাপা যায়, আর কিলোমিটার দিয়ে বড় দৈর্ঘ্যগুলো করে মাপা যায়। তাহলে বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 12, এটা নিশ্চয়ই সেন্টিমিটার হবে না। বাড়ি থেকে স্টেশনের দূরত্ব বেশি হবে, তাহলে এটা ছোট একক নয়, বড় একক, তাহলে এটা কিলোমিটার। তাহলে এটা লিখবে 12 কিলোমিটার। আর আমার চামচের দৈর্ঘ্য, এটা ছোট এককে মাপা যাবে, তাহলে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। এর পরেরটা দেখা বলেছে 1/4 অংশে রং করো। প্রথমে তোমাকে বুঝতে হবে যে 1/4 এটা ভগ্নাংশ আছে, তার মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে সমান 4 ভাগের 1 ভাগ। তাহলে এখানে দেখো ছবিগুলো দেওয়া আছে কটা, 1 2 3 4, 5টা 6টা 7টা 8টা। তাহলে এইটাকে 4টে ভাগ করতে হবে, দিয়ে তার মধ্যে একটা ঘর রং করতে হবে। তাহলে 8টাকে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে? 2। 8কে 4 দিয়ে ভাগ করলে 2। তাহলে 4 ভাগের 1 ভাগ মানে দুটো ছবি রং করে দেবে, যে কোনো দুটো ছবি রং করে দিলেই হবে। তাহলে রং করতে বলেছে 4 ভাগের 1 ভাগ। তাহলে 1/4 মানে 4টে ভাগ করলে, দেখো 8টা ছবি আছে, 4টে ভাগ করলে দুটো করে হবে। এবার বলেছে রং দেখে বুঝে ভগ্নাংশ লেখো। এখানে দেখো এই যে ছবিটা দেওয়া আছে, দেখো এইখান থেকে এইটা একটা ভাগ, দুটো ভাগ, 3টে ভাগ, 4টে ভাগ। এই মাঝখানের দাগটা দিয়ে 1 2 3 4টে ভাগ করেছে। তার মধ্যে কটা রং করা আছে দেখো, 1 2 3টে। তাহলে মোট যতগুলো ভাগ করেছে সেটা হরে লিখবে, 4টে ভাগ করেছে, তার মধ্যে 3টে রং করা আছে, মানে এটা লবে, তাহলে 3/4। এর পরেরটা বলেছে 100টি ডিমের 3/20 অংশ পচে গেল। তাহলে 100টি ডিমের মানে গুণ, তাহলে 100 ডিমের মানে গুণ 3/20, 3/20। এবার দেখো 20 5 100, তাহলে 5কে 3 দিয়ে গুণ মানে 15টি। তাহলে কটা পচে গেল? 15টা। 100টি ডিমের 3/20 অংশ পচে গেল। তাহলে 100টি ডিমের মানে গুণ 3/20, 20 5 100, 5 3 15টা। তাহলে 15টা ডিম পচে গেল। আমার মোট ডিম ছিল কটা? 100টা। তার মধ্যে 15টা পচে গেল মানে বাদ চলে গেল। তাহলে ভালো থাকবে কত? 100 থেকে 15টা বিয়োগ, 5 আর 5 10, 7 1 আর 2 আর 8 10, 85টি। তাহলে কতগুলি ডিম ভালো থাকলো? 85টি। এবার বলেছে দেখো 10 কিলোগ্রাম সমান ড্যাশ গ্রাম। 1 কিলোগ্রাম মানে আমরা কি জানি যে 1000 গ্রাম। 1000-এর কটা শূন্য থাকে? 3টে। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। 1000-এর 3টে শূন্য থাকে। এবার যত কিলোগ্রাম বলবে তাকে এই 1000 দিয়ে গুণ, তার মানে সহজে করতে গেলে যত কিলোগ্রাম থাকবে তার পাশে 3টে শূন্য বসিয়ে দেবে, কারণ এই 10 বা যে কোনো সংখ্যায় থাকুক তাকে 1 দিয়ে গুণ করলে ওইটাই হবে। তাহলে এখানে দেখো 10 কিলোগ্রাম আছে, এই 10টা প্রথমে লিখবে, তারপরে তার পাশে 3টে শূন্য বসিয়ে দেবে, 1 2 3টে। তাহলে 10,000 গ্রাম। যদি এটা 15 থাকতো, তাহলে 15 লিখে তার পাশে 3টে শূন্য বসিয়ে দেবে, গ্রামে হয়ে যাবে সহজে। এর পরেরটা দেখো বলেছে নাসিমার
প্লেটের এতটি নাড়ুর 1/2 অংশ খেলো। তাহলে এখানে দেখো নাড়ু মোট কটা আছে, 1 2 3 4টে, 4টে এখানে 3টে, 7টা, 7টা এখানে 2টো, 9টা একটা 10টা। তাহলে নিচের লাইনে আছে দেখো 4টে, তারপরের লাইনে 3টে, 7টা এখানে 2টো, 9টা একটা 10টা নাড়ু আছে। তাহলে 10টার যদি 1/2 করি, 10 এর মানে গুণ 1/2, তাহলে 2 5 10, তাহলে কটা হবে 5টা। তোমরা যদি এইভাবে না করে এইভাবে ভাবো 1/2 মানে কি সমান 2 ভাগের 1 ভাগ। তাহলে এখানে মোট নাড়ু 10টা, তাকে 2টো ভাগ করলে সমান 2টো ভাগ করলে এক একটা ভাগে 5টা করে পড়বে। এরকমভাবেও করতে পারো। এবার দেখো 3000 গ্রাম সমান ড্যাশ কিলোগ্রাম। দেখো 1 কিলোগ্রাম মানে আমি দেখালাম 1000 গ্রাম, মানে 3টে শূন্য। তাহলে কিলোগ্রামকে যখন গ্রাম করব তখন 1000 দিয়ে গুণ, কিন্তু গ্রামকে যদি কিলোগ্রাম করি তাহলে 1000 দিয়ে ভাগ। এখানে যেমন গুণ করলে পরে পাশে শূন্যর সংখ্যা বেড়ে যাচ্ছে, এখানে ভাগ করলে এই 3টে শূন্য কমে যাবে। তাহলে এখানে এই 3000 গ্রামকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 3টে শূন্য কমে যাবে, তাহলে থাকবে কত 3 কিলোগ্রাম। তাহলে গ্রামকে কিলোগ্রাম করতে হলে 1000 দিয়ে ভাগ, 1000 মানে 3টে শূন্য ডান দিক থেকে বাদ দিয়ে দেবে। ওজন দেখে বাটখারা, কি বাটখারা লাগবে লেখো। 300 গ্রাম বেগুন, তাহলে 300 গ্রাম বেগুন কিনেছে, 3টে বাটখারা দিয়ে ওজন করতে বলেছে। তাহলে একটা 100 গ্রাম বাটখারা নিলাম, আর একটা 100 গ্রাম নিলাম, আর একটা 100 গ্রাম নিলাম, এরকমভাবে করবে। তাহলে 100 200 300। তোমরা যদি বলো না এইভাবে করব না, অন্যভাবে করব, একটা ধরো 200 গ্রাম বাটখারা নিলে, আর একটা 50 গ্রাম নিলে, আর একটা 50 গ্রাম নিলে, তাহলে 50 50 100 গ্রাম, আর 200 গ্রাম 300 গ্রাম। এ বলেছে 0.2 সেন্টিমিটারকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এইটা আছে দশমিক ভগ্নাংশ, একে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হলে দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটা লবে লিখবে। তাহলে দশমিক বাদ দিয়ে 2 থাকছে, এটা লবে লিখলাম। আর হরেতে কত লিখবে, যে 1 লিখে দশমিকের পরে যটা অঙ্ক থাকবে তটা শূন্য বসিয়ে দেবে। দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে একটা শূন্য বসালাম, তাহলে 2/10। তাহলে কি বললাম, যেটা দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা হবে সেটা লবে লিখবে। আর হরে কি লিখবে, হরে 1 লিখে দশমিকের পরে যটা অঙ্ক আছে তটা শূন্য, তাহলে 10 লিখে দেবো। তাহলে 2 1 2, 2 5 10, তাহলে কত হলো 1/5। এর পরেরটা বলেছে দেখো 1/10, 3/10 আর 5/10 যোগ করতে বলেছে। হরগুলো দেখো প্রত্যেকেরই সমান, তাহলে পরে লসাগু ওই 10ই হবে। যেহেতু হরগুলো সমান তাহলে লবগুলোতে যা ছিল তাই বসিয়ে দেবে। তাহলে 1, এখানে 3, এখানে 5, তাহলে 1 আর 3 4, 4 আর 5 9, তাহলে 9/10। এরপরে বলেছে আজ তোমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার ও বিকালবেলায় 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিনে তোমরা 27 লিটার 500 মিলিলিটার জল ব্যবহার করেছো। এখন স্কুলের ট্যাঙ্কে জল কত জল হলো। তাহলে দেখো এই 35 লিটার 750 লিটার জলটা ভরা হয়েছে, আর 18 লিটার 580 লিটার জলটাও ভরা হয়েছে, দুটোই ভরা হয়েছে, দুটোই একই কাজ করা হয়েছে, ওটাও ভরা হয়েছে এটাও ভরা হয়েছে, তাহলে মোট জল বাড়বে, তার মানে এইটা আর এইটা যোগ করতে হবে। তাহলে 35 লিটার 750 মিলিলিটার, আর তারপরে ভরা হয়েছে 18 লিটার 580 মিলিলিটার, এই জল দুটো মিলিলিটার, এই জল দুটো মোট ভরা হয়েছে, মানে এই দুটো কী করতে হবে যোগ। তাহলে মোট জল ভরা হয়েছে লিখবে, মোট জল ভরা হয়েছে, তাহলে এই দুটো যোগ করব। তাহলে দেখো 0, 8 আর 15, 7 15, 8 আর 5 13, 3 যোগ করতে হবে, এটা ভুল হলো বলতে, 0, 8 আর 5 13, 3 হতে হচ্ছে 1, 1 আর 5 6 আর 7 13, এত মিলিলিটার। আর 35 আর 18টা যোগ, 8 আর 5 13, 3 হতে হচ্ছে 1, 1 2 আর 3 5, তাহলে 53 লিটার 1330 মিলিলিটার। এখানে 0, 8 আর 5 13, 3 হতে হচ্ছে 1 আর 5 6 আর 7 13, তার 8 আর 5 13, 3 1, 1 2 আর 3 5,
এই জলটা মোট ভরা হয়েছে। এবার সারাদিনে বলছে জল খেয়েছি 27 লিটার 500 মিলিলিটার। তাহলে এটা জল খেয়েছি, এটা জল খেয়েছি। তাহলে এই জলটা ছিল আমার মোট ভর্তি, তার মধ্যে এটা খেয়েছি মানে খরচ হয়েছে, মানে ব্যবহার করেছি। তাহলে এইটা থেকে এইটা যেহেতু ব্যবহার করেছি মানে বিয়োগ হয়ে যাবে, বাদ চলে যাবে। তাহলে এখানে দেখো 0, এখানে 3, 5 আর 8 13, হাতে আছে 1 আর 1 মিলে গেল। তাহলে 830 মিলিলিটার। আর এখানে লিটারে ঘরে হবে 7 আর 6 13, হাতে আছে 1, 1 আর 2 3 আর 2 5। তাহলে এই 26 লিটার 830 মিলিলিটার জল এখনও স্কুলে আছে। তাহলে এই জলটা ভরেছিলাম, এই জলটা ভরেছিলাম, মোট জল ভরা হয়েছে, দুটো যোগ করব। আর এই জলটা ব্যবহার করা হয়েছে মানে খরচ হয়েছে, তাহলে এটা বাদ দিয়ে দেবো। তো এটা থেকে এটা বিয়োগ করে দেবো। 0, এখানে 3, 5 আর 8 13 হচ্ছে 1 আর 1 মিলে গেল 0, 7 আর 6 13 হচ্ছে 1, 1 আর 2 3 আর 2 5। এর পরেরটা বলেছে দেখো যোগ করতে। তাহলে দেখো এখানে 2 মিটার 26 সেন্টিমিটার আর 3 মিটার 97 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারগুলো যোগ করব। 7 আর 6 13, 3 হাতে আছে 1, 1 আর 2 3 আর 9 12, 2 হাতে আছে 1। ওই একটা এখানে চলে আসবে, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তাহলে 100-র দুটো শূন্য, তাহলে ডান দিকে দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর যে ঘরটা থাকবে এটা মিটারে ঘরে চলে আসবে। তাহলে এখানে দেখো 7 আর 6 13, 3 হাতে আছে 1, 1 আর 9 10 আর 2 12, 2 হাতে আছে 1, 3 নম্বর ঘরে 1 আসলো, ওই 1টা এখানে যোগ হয়ে যাবে মিটারে ঘরে। তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটার, সেই জন্য এই 3 নম্বর যে অঙ্কটা ডিজিটটা ওটা এই মিটারে ঘরে চলে আসবে। তাহলে 1 আর 3 4, 4 আর 2 6, তাহলে 6 মিটার 23 সেন্টিমিটার। এর পরের অঙ্কটা বলেছে দেখো আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, কিন্তু দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম। দাদার ওজন আমার থেকে কত বেশি? তাহলে দাদার ওজনটা বেশি 32 কিগ্রা 200 গ্রাম, আমার ওজনটা 22 কিগ্রা 500 গ্রাম কম। তাহলে দাদার থেকে আমারটা বিয়োগ করলে কতটা বেশি বেরিয়ে যাবে? তাহলে এই দুটো বিয়োগ করব। তাহলে এইটা আছে দাদার ওজন, দাদার ওজন কত? 32 কিগ্রা 200 গ্রাম। আর আমার ওজন কত আছে? 22 কিগ্রা 500 গ্রাম। তাহলে কত বেশি বা কত কম বার করতে হলে বিয়োগ করতে হবে। এবার দেখো এখানে আছে 200, এখানে আছে 500, ওপরেরটা ছোট নিচেরটা বড় হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে এটা বিয়োগ করা যাবে না। কিন্তু এখানে ওপরে বড় নিচে ছোট আছে, বিয়োগ করা যাবে। তাহলে এইটা যখন ছোট হয়ে যাচ্ছে তখন কি করব? এইখান থেকে 1 কিগ্রা ধার নিয়ে নেব। তাহলে এটা 32 কিগ্রা ছিল, 31 কিগ্রা হবে। 1 কিগ্রা মানে কত? 1000 গ্রাম। তাহলে 1000 আর এই 200 যোগ করলাম, কত হলো? 1200 গ্রাম। আর এখানে ছিল 500 গ্রাম। তাহলে একবার দেখো 1200 থেকে 500টা বিয়োগ করা যাবে। তাহলে 0, এই 0 0, 5 আর 7 12, অর্থাৎ হচ্ছে 1 আর 1 মিলে গেল 700 গ্রাম। আর এই কিগ্রার ঘরে 31 থেকে 22টা বিয়োগ, 2 আর 9 11 হাতে আছে 1, 1 আর 2 3 আর 3 মিলে গেল। তাহলে 9 কিগ্রা 700 গ্রাম। তাহলে আর দাদার ওজন কতটা বেশি? তাহলে দাদার ওজন বেশি হবে কত? 9 কিগ্রা 700 গ্রাম। এর পরের অঙ্কটা বলেছে দেখো যে 15 লিটার 600 মিলিলিটার সমান কত মিলিলিটার? 1 লিটার মানে আমরা কি জানি যে 1000 মিলিলিটার। এবার লিটারকে যখন মিলিলিটার করব, 15 লিটারকে মিলিলিটার করলে 15কে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15 গুণ 1000, আর এখানে 600 মিলিলিটার ছিল। তাহলে দেখো 15কে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে 15,000 যুক্ত এখানে 600 মিলিলিটার ছিল, তাহলে 15,000 এখানে 600 যোগ, তাহলে 15,600 মিলিলিটার। এটাই অ্যান্সার। যখন লিটারকে মিলিলিটার করব, 1 লিটার মানে 1000 মিলিলিটার,
লিটারকে মিলিটার করতে হলে 1000 দিয়ে গুণ, আর এখানে 600 মিলিটারটা ছিল, 600টা যোগ, তাহলে 15,000 যুক্ত 600, 15,600 মিলিলিটার। তো আজকের ভিডিওতে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। আমি পরপর দেখবে ভিডিও দিচ্ছি, তো যারা না দেখেছো দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।